হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিপুরস কিচেন। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমি তোমাদের একটি নতুন ধরনের রান্না নিয়ে চলে এসেছি। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর তার সাথে তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম ফুলকপি আমি টুকরো করে কেটে নিয়েছি। তো এখানে আমি ফুলকপি চিংড়ি মাছ দিয়ে একটি রেসিপি করে দেখাবো। আর আর ফুলকপিটা ভালো করে ভেজে নেব। তার আগে যে চিংড়ি মাছগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম, চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তেলের মধ্যে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি এখানে সেদ্ধ করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজবো না, হালকা একটু ব্রাউন হবে, আমি তুলে নেবো। আচ্ছা, চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছ একটু ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলো একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখছি। আর বাকি যে তেলটা আছে সেই তেলটার সাথেই আমি আরও কিছুটা তেল আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিচ্ছি, আরও কিছুটা সাদা তেল অ্যাড করে দিচ্ছি। তোমরা সর্ষের তেলেও করতে পারো। এই তেলটা আমি অ্যাড করার কারণ হচ্ছে, আগে থেকে যে ফুলকপিগুলো আমি কেটে রেখেছিলাম, কপিগুলো তেলের মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নেব। তোমরা এখানে ফুলকপি ভাপিয়ে নিয়েও ফ্রাই করতে পারো। আর এখানে আমি ভাজার জন্য একটু, যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আমি এখানে সামান্য নুন দিয়ে দিচ্ছি। আর কিছু আমি তেলের মধ্যে মেশাবো না। আর এখানে আমাকে দিতে হবে ফুলকপিগুলো ভাজার জন্য স্বাদ মতন হলুদ। এবার ফুলকপিগুলো খুব ভালোভাবে আমি ভেজে নেব। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ কপিগুলো আমার একটু ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এবার আমি যে বাকি যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি সেদ্ধ করে রাখা যে আলুগুলো আছে আমার, তোমরা ডাইরেক্ট আলুও দিতে পারো। আমি এখানে সেদ্ধ করে রাখা আলুগুলো একবার তেলে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, যাতে আলুর ভেতরেও নুনগুলো ঢুকে যায়। নুনটা দিয়ে আমি ঠিক 1 সেকেন্ড মতন আলুগুলোকে আমাকে নেড়ে নিতে হবে। এবারে আমি আলুগুলোকে তেল ছাড়িয়ে কপির সঙ্গে রেখে দিচ্ছি, মানে আলুগুলোকে তুলে নিচ্ছি। যারা র আলু দিয়ে করবে তারা আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেবে। এবার এই যে তেলটা আছে, তেলের মধ্যে একটা বড় শুকনো লঙ্কা আমি এখানে ফাটিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিচ্ছি 1 চা চামচ সাদা জিরে। তো জিরেটা দেওয়ার পরে এখানে আমি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটুখানি আমাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা খুব ব্রাউন করে আমি ভাজবো না, যাতে পেঁয়াজটা পুড়ে যাতে না যায়, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আচ্ছা, এবার পেঁয়াজটা আমার ব্রাউন হয়ে গেছে। আমি এখানে 1 টেবিল স্পুন, মানে 1.5 টেবিল স্পুন আমি আদা, এখানে আমি রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা আর টমেটো। ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। আর এখানে আরেকটা আমি বাটা মশলা দিয়ে দেবো, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কিচেন কিং মশলা। এই মশলাটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। মশলার বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি, তাতে করে আমার কষাতেও সুবিধা হবে, মশলাটা গায়ে লেগে যাবে না। আচ্ছা, খুব সুন্দর করে আমি সমস্ত জিনিস ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার এখানে মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম ব্যালেন্স করার জন্য। তো তোমরা ঝালটা একটুখানি বুঝে শুনে দিও। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। যারা বেশি ঝাল খাও তারা ঝাল খাবে, মানে তারা লঙ্কাটা একটু বেশি দেবে, যারা ঝালটা কম খাও। এবার আমি সামান্য এখানে একটু জল দিয়ে দেবো, একদম গায়ে মাখা ব্যাপারটা থাকবে। আরও কিছুক্ষণ আমি মিশিয়ে নিয়ে
আগে থেকে ভেজে রাখা কপি আর আলুটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। এবার আমি ভালো করে মশলার সাথে সমস্ত জিনিস খুব সুন্দর করে কষিয়ে নেব। যেহেতু আমার নুন দেওয়া আছে, আমি এখনই নুন অ্যাড করবো না, 2-3 মিনিট ধরে আমি একটু কষিয়ে নেব। আচ্ছা, কষানো হয়ে গেছে, আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো যাতে খুব সুন্দর করে সমস্ত উপকরণ মিশে যায়। আচ্ছা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, তো মশলা থেকে একটা তেল বেরিয়ে এসেছে। এবার আমি সামান্য পরিমাণে ঈষৎ উষ্ণ গরম জল এখানে দিয়ে দেবো, যতটুকু ঝোল প্রয়োজন। খুব বেশি ঝোল আমি রাখবো না, জাস্ট গায়ে মাখা ব্যাপারটা থাকবে। কপিগুলো আমার যেহেতু ভেজে নেওয়া, তাই কপিগুলো আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। জলটা দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।